সংগ্রামের কোন নেতা আছে? সেই নেতা জাফর ভাই, জাফর ভাই, জাফর ভাই, সবাই মিলে একসাথে সুরে সুরে খুলনা জেলা জিন্দাবাদ জিন্দাবাদ খুলনা জেলা ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। খুলনার রাস্তায় কোন নেতা আছে? ভাই ঘুরেন না, অত ঘুরেন না ভাই, আসেন ভাই আমরা একটু পিছনে আছি, কোনো কথা বলেন আপনি আমার ওটা অনেক পিছন দেখেও কথা বলবো না প্লিজ। আরিফ ভাই প্রশ্ন করেন। উল্লাসের আয়োজন উল্লাসের কারণ তিনি আমাদের প্রদান করেছেন, আমাদের সম্মান দিয়েছেন। আমরা মূলত গত রাত 11টার দিকে আমাদের খুলনা জেলা ছাত্র দলের দীর্ঘদিন একটা কমিটি ছিল না, সেই কমিটিটা প্রকাশিত হয় নবগঠিত কমিটি। সেই কমিটিতে আমরা দেখেছি দলের দুর্দিনে ত্যাগী পরীক্ষিত নির্যাতিত যারা তাদের অনেককে বঞ্চিত করে একটা অথর্ব এবং আমরা কিছুক্ষণ আগে আমরা দেখবেন মিডিয়ায় বা যেটা মাদক তাকে আহ্বান করে একটা কমিটি দেওয়া হয়। আমরা সেটা বিরুদ্ধে আর কি, যারা আমরা রাজপথে ছিলাম, আমরা বঞ্চিত ছিলাম, আমরা তাদের বিরুদ্ধে কমিটি দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছিলাম। তার আগেই কেন্দ্র আমাদেরকে আমাদের সেই অভিযোগ করার আগেই তারা সেই ভিডিওটা দেখে তারা জাস্টিফাই করে অনেকগুলো মামলার আসামি, মানে আপনার কি বলবো রাজনৈতিক মামলা না, তার বাইরে আমাদের ডকুমেন্ট ছিল এবং সে ভিডিওতে আপনারা দেখছেন, ওটা বলবো না। বাকি সে রাজনৈতিকভাবে আসলে খুব বেশি নাই, ছিল তাও মানে নিচের দিকে তাকে আর কি দেওয়া হয়েছিল। এই জন্য আমরা তার প্রতিবাদ স্বরূপ বা আসছিলাম আজকে আপনাদের কাছে যে আমরা আমাদের ন্যায্য দাবি, আমরা যে দীর্ঘ 18 বছর রাজপথে ছিলাম, আমরা রাজপথে নির্যাতিত, মামলা হামলা শিকার, আমরা বিলকে যে প্রেস ক্লাবে আমি নিজেই বলে খেয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদের ছোটো ভাইদেরকে যারা দীর্ঘদিন নির্যাতিত ছিল, তারা নির্যাতিত, যারা মামলা হামলা শিকার ছিল, তাদের সবাইকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে কমিটি করা হয়েছে, আমরা তাদের পক্ষ নিয়ে আমরা এখানে আসছিলাম যে তাদের ন্যায্য অধিকারের জন্য। কিন্তু কেন্দ্র আমাদের তার আগেই, আপনাদের কাছে বসার আগেই আমাদেরকে কিছুটা হলেও আমাদেরকে দিছে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও হয়তো কিছু বিতর্কিত আছে যেগুলো দল হয়তো সিদ্ধান্ত নিবে পরবর্তীতে, আমরা আপনাদেরকে জানাবো যদি দল কোনো সিদ্ধান্ত নেয়। কেন্দ্র থেকে আর কোনো নতুন নির্দেশনা এসেছে না? আমার কাছে এখনো কোনো তথ্য আসেনি। আপনাকে কোনো ঘোষণা দিচ্ছে কিনা পথে? আমি
আমি এখনো কিছু দেখিনি। আহ্বায়ক কমিটির আহ্বায়ক যেহেতু বহিষ্কার হয়েছে সেক্ষেত্রে অন্য যারা আছে তারা কি দল? মানে ওইটা উনি বলুন, উনি বলুন, ওনার দেন। হ্যাঁ, এটা আপনার জন্য কোনো সুসংবাদ আছে কিনা? ওটা পড়েই শোনান, সরাসরি পড়ে শোনান। আমাদের বর্তমানে ভারতীয় রাষ্ট্রপতি আমাদের জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আমাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করলো। সাংগঠনিক প্রতিষ্ঠাতা নেতা আছে খুলনা জেলা ছাত্র দলের কোন নেতা আছে সেই নেতা আচ্ছা ফিরোজ কিভাবে আহ্বায়ক এই কমিটির আহ্বায়ক হলো? এখন এটা তো আসলে সঠিক তথ্যটা আমাদের কাছে ছিল না। সঠিক তথ্যটা এরা তথ্য গোপন করছে, সে তার তথ্য গোপন করে সে কেন্দ্রের কাছে মেসেজ পাঠাইছে এবং সে হয়তো কেন্দ্রের দিকে কোনোভাবে তার সে আসছে, এটা আমাদের সঠিক জানা ছিল না। তাই তো আমরা যখন তার বিষয়টা ক্লিয়ার হয়েছি আমরা হয়তো কেন্দ্রকে অবগত করছি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে নতুন নেতৃত্ব তো ছাত্র দলের যে নগর এবং জেলার যে কমিটি রয়েছে, কিছুক্ষণ পরে যে একটা আনন্দ র্যালি হবে খুলনা টিপাড়ি মোড় থেকে, সেই র্যালি থেকে আপনারা অংশগ্রহণ করবেন কিনা? এখনও আমি নিজে কিছু বলতে পারবো না, একটু পরে আপনাদের হয়তো জানাতে পারবো। কারণ যেহেতু আমি কেবলমাত্র দায়িত্বটা পেয়েছি আপনাদের এখানে থাকতে, আমার সিনিয়র নেতৃত্ব আছে, আমি তাদের সাথে কথা বলবো। যেহেতু এটা আমার একটা বিষয় না, আমার টিম আছে, একটা ইউনিট আছে, সবাইকে আপনি পথ পায়ে আপনার অনুভূতি এবং ভবিষ্যতে কি করবেন? সুপ্রিয়া দেখে